খিরসা পুলি পিঠা রাত দিন 24 ঘন্টাই খুঁজবে আপনাকে। একবার শুধু বানিয়ে খাইয়ে দিবেন, দেখবেন যে আপনার প্রেমে পড়ে গেছে আপনার প্রিয়জন। কখনো যদি রাগ করে থাকে প্রিয়জন, তাহলে কিন্তু এই টিপসটা আপনারা ফলো করে ফেলবেন। এমন পুলি পিঠা বানিয়ে খাওয়াবেন, পিছু ছাড়বে না, পিছে পিছেই হাঁটবে, রাত দিন 24 ঘন্টায় আপনাকে খুঁজবে। আর মজা নয়? তাহলে দেখে নেই ঝটপট কিভাবে এত মজার পুলি পিঠাটা বানিয়ে ফেলা যায় এই কনকনে শীতে। এখনই কিন্তু সুযোগ এমন মজার পুলি পিঠা খাওয়ার। প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানিতে ডো তৈরি করে নিব। পানিটা ফুটে উঠলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। ডো তৈরি হয়ে গেল। ফাঁকে আমি পুর রেডি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ খেজুর গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। এটা ফ্রেশ কোরানো নারকেল দিয়েই আমি পুর রেডি করে নিলাম। পুরটাকে একটা সাইডে রেখে এবার আমি ডোটাকে মুথে নিচ্ছি। আতপ চালের গুঁড়াটা কাই তৈরি করলে একটু গরম গরম অবস্থায় মুথে নিতে হবে। এই তো ডোটা কিন্তু অনেক মসৃণ হয়েছে, মুথে নিলাম। এবার এ থেকে ছোট ছোট লেচি করে আমি গোল গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। কি করে নিচ্ছি এটা কিন্তু দেখলেই বুঝে যাবেন। এই তো একটু আমি বাটির মতো শেপ তৈরি করে নিচ্ছি, যাতে করে পুর ভেতরে আটে। ঠিক এভাবে করে সবগুলোই করে নিলাম। এখন যে পুরটাকে রেডি করেছিলাম নারকেলের, সেই পুরটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই বাটির মধ্যে বসিয়ে দিতে হবে আপনার পরিমাণ মতো পুর। তারপর যেভাবে পুলি পিঠার শেপটা তৈরি করব আপনারা কিন্তু দেখলেই পারবেন। আর এটা ঠিক এভাবেই সিল করে দিতে হবে। পুলি পিঠার শেপটা আমি যেভাবে করে নিচ্ছি, এভাবে করলেই কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও এটা ভালো লাগে। একটু চ্যাপটা করার পর এভাবে করে একটু বটে দিলাম। তারপর হাতে এভাবে করে 2 পাশেই একটু চৌকা করে দেব। এটা দেখতে সুন্দর লাগবে আর পুলি পিঠার শেপটাও ভালো লাগবে। আমার এখানে সবগুলো পুলি পিঠার শেপ তৈরি করা হয়ে গেল। এবার 1 লিটার দুধকে জাল করতে করতে আমি 250 গ্রামের মতো করে ফেলবো। এই দুধটা কিন্তু ফুল ক্রিম দুধ নিয়েছি। অবশ্যই ফুল ক্রিম দুধ নেওয়ার চেষ্টা করতে হবে। যখন এই দুধটা জাল করতে করতে সরে সরে ভরে যাবে, সর পড়তে থাকবে, ঠিক এই পর্যায়ে আমি পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গুঁড়া দুধ ঘন করে গুলানো। এখানে 2-3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ খুব ঘন করে গুলিয়ে আমি এই দুধের মধ্যে ঢেলে দিলাম। একটা এলাচ দানা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এটা অপশনাল, দিলেও পারেন, না দিলেও হবে। 2-1 বার ভালোভাবে বলক উঠিয়ে নিব টক বগিয়ে। এই কাইটা যেহেতু সেদ্ধ করাই থাকে, পুলি পিঠাগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না। এখন চুলাটাকে অফ করে দিয়ে আমি এখানে খেজুর গুড় জাল করে শিরা করে নিয়েছিলাম, সেখান থেকে 1 কাপ পরিমাণ এই দুধের শিরার মধ্যে খেজুর গুড়ের শিরাটা দিয়ে দিলাম। দুধটা কিন্তু একটুও ফাটবে না, খেয়াল করলেই বুঝতে পারবেন। এই অবস্থায় এটাকে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। এখন তো পরিবেশনের পালা। এটার শিরার খিরসাটা এত বেশি মজা হয়েছে, কামড়ে কামড়েই মজা, আর ভেতরে পুরে ভরপুর। এটা খেতে যে কি মজার সেটা বলার ভাষা রাখে না। দেখে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন প্রিয়জনদেরকে নিয়ে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।